তোরা যে তখন বেকার আসত বেগুন মরি যায়, তোকে আসলে বাঁচি থাকার কোনো মূল্য নাই। ফ্যামিলি কোনো মূল্য দেয়? দেয় না। তোরা বেগুন মরে যায়। তোরা স্বপ্ন দেখবি, মাগার পূরণ করতে এত্তিন। স্বপ্ন দেখবি, পরিশ্রম করতে এত্তিন। তোরা ঘুম যায় স্বপ্ন দেখবি। ঘুম যায় স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় না। এরকম আমিও দেখছি বহুত। এরকম আমিও বহুত দেখছি, পূরণ হয় না। স্বপ্ন তো হইতে এরকম যে স্বপ্ন রাতের ঘুম হারাম করিয়ে লেব, যে ওইটা পূরণ করতে হইব। স্বপ্ন হইতে এরকম, তাহলে জীবনে কিছু করতে পারবি। আমি লাইফে অনেক কিছু দেখছি। টাকার জন্য অনেক কিছু খাইতে পারি নাই, অনেক কিছু কিনতে পারি নাই। শখের জিনিসটা কিনতে পারিনি টাকার জন্য। শখের অনেক কিছু হারাইছি। আমি বুঝি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তোরা ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখস, ওইটা পূরণ হইতো না। ওই আশা ভুলে যায়, ওই আশা ভুলে যায়। মানুষে ভাগ্যক্রমে যে কোনো কিছুর সুযোগ পায়, কিন্তু ভাগ্য দিয়ে কখনো সফলতা আসে না। সফলতা পরিশ্রম দিয়ে আসে, এটা সবসময় মনে রাখিস। পোলাপাইনে বলে আমাদের কাছে ট্রেনিং নাই, আমরা নতুন কোনো স্কিলস জানি না। হ্যাঁ, আমরা কিভাবে করব, কিভাবে সামনের দিকে আগাবো? আর আগাবি কোত্থেকে? গেম খেলা থেকে তো আগে বাইর হোক, কমফোর্ট জোন থেকে তো আগে বাইর হোক, তবে তো আগাইবি। তোরা কিভাবে আগাইবি? পরিশ্রম করস, 24 ঘন্টা সময় পাস, কি করস? কোন কাজে লাগাস? কোনো কাজে লাগো? এই 24 ঘন্টা কোনো কাজে লাগে তো গো? খাস দাস, ঘুমাস, গেমস খেলস, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিস, আসছে এতটুকুই। আর কোনো কাজ আছে তো গো? কোনো কাজ নেই। লাইফে এভাবে সফল হইবি? এভাবে লেয়ার রইবি তোরা? এভাবে কিছু হইতো না। এরকম আমিও বলছি যে আমি সফল হব, কোনো কেলা হয় না। বুঝিস নাই? আপডেট কর, নিজেরা আপডেট কর। সবকিছু আপডেট হইতেছে, তুই নিজেরা আপডেট কর। এটিস চিন্তা কর, বিমান কিভাবে উড়ে দেখোস তো? বিমানটা কিভাবে উড়ে? বিমানটা যখন ট্র্যাকে থাকে তখন এটা আস্তে আস্তে চলে, এরপরে স্পিড বাড়ায়, এরপরে ফুল স্পিডে ওই বিমানটা উড়ে। ঠিক আছে? তুই নিজে এমন কোনোদিন এভাবে ধরছস যে আমি এমন স্পিরিটে ধরছি যে এখন আমার সফলতা আসবেই? এরকমটা কখনো হয়েছে? হয় নাই। তুই চলসি আস্তে আস্তে, ঠেলি ঠেলি, ধাক্কাইলে যায় না। হ্যাঁ, এভাবে চলস, সফলতা আসবো না। এমন কোনো কাজ করছস যে এটা আমি পাইছি, এটার জন্য আমি সবকিছু করবো, পুরো জান লাগাই দিব এটার জন্য? এরকম করছস? করস না। সফলতা আসবো কোত্থেকে? যে কোনো একটার পিছু যে আমি এটা করমুই, এটা অর্জন করমুই, সফলতা 100% আসবো। সফলতা চেহারা দেখে না, সফলতা পরিশ্রম দেখে, ট্যালেন্ট দেখে। তুই ওই যে জিনিসটা পাওয়ার জন্য পাগল, ওই জিনিসটাকে তুই কতটুকু সময় দিতেছস, কতটুকু প্রাধান্য করতেছস, এই জিনিসটাই তুই এটা দেখবো। এরপরে সফলতা তোর কাছে আসবে। সফলতা এত সহজ না। সফলতা যদি সহজ হইতো সফলতা, তাহলে সবাই সফল হইতো। বুঝ নাই? সময়ের মূল্য দে। সময়ের বর্তমান জেনারেশনের পোলাপাইন সময়ের মূল্য দিতে জানে, এই কারণে সফল হয় না। সময়ের মূল্য দে, ভালো কিছু করতে পারবি। তুই শুই থাকি, বসে থাকি, এসব স্বপ্ন দেখার বাদ দে। এগুলা কিছু হইব না। এগুলা এগুলা মিথ্যে স্বপ্ন। এগুলা দিয়ে কিচ্ছু করতে পারবি না। একটা কথা সবসময় মাথায় রাখবি, যে সময়টা নষ্ট করতেছস, এটার জন্য তোর একবার পস্তাইতে হইব। এখন যেটা সময়টা নষ্ট করতেছস, এটার জন্য তুই ভবিষ্যতে অবশ্যই পস্তাইবি। মনে রাখবি, সময় দিয়ে টাকা তৈরি হয়, টাকা দিয়ে সময় তৈরি হয় না। টাকার পিছনে না ছুটে সময় ইনভেস্ট কর, সময় কাজে লাগা। টাকা আমনেই আসবো, টাকা নিজে থেকে আসবো। সময় নষ্ট না করেই সময়ের কাজে লাগা। ঠিক আছে? তুই যে সময়টা নষ্ট করছস, এই সময়টা যদি কাজে লাগে, এরকম আমিও অনেক সময় নষ্ট করছি, অনেক টাকা উড়েছি বন্ধু বান্ধব পেছনে, গেম খেলছি, শুয়েছিলাম, কমফোর্ট জোনে ছিলাম, কোনো লাভ নেই। এখন আমি লাইফে জিরো, ফ্যামিলির কাছে কোনো দাম নেই। ফোলাফাইন বলে ফোলাফাইন পড়ালেখা করে, লেওড়ার পড়ালেখা, এসব পড়ালেখার কোনো দাম নাই। শুধু নামের পড়ালেখা করে, কোনো দাম নাই। লাস্টে ভবিষ্যৎ নষ্ট। ইন্টার পর্যন্ত পড়ে, এরপরে পড়া শেষ। হ্যাঁ, এরপরে কাজ করে, কেউ বিদেশ চলে যায়, লাইফ নষ্ট। এভাবে কিছু হয় না ভাই, সাকসেস হতে পারবি না তুই। পড়ালেখা কর, সমস্যা নাই, পড়ালেখার ফাঁকে ফাঁকে কিছু কর, অন্য কিছু কর, শিখ, নিজেকে একটু আপডেট কর। লং টাইম কিছু করার জন্য এমন ব্যবস্থা কর যেটা লং টাইম তোর টাকা আসবে। কিভাবে করবি? আইডিয়া খোঁজ, এখানে সব আছে, তোরা শুধু খুঁজতে হইব। পড়ালেখা যারা করে তারা পড়ালেখা এরকম হইতে হবে যে মাস্টার্স কমপ্লিট করব, হ্যাঁ, ডক্টর হইব, বিএসসি ইঞ্জিনিয়ারিং করব, ঠিক আছে, এরপরে দি ল পড়ব।
এরকম পড়ালেখা হইলে ঠিক আছে, তোরা যে পড়ালেখা করস এই পড়ালেখা তোরা করতে পারবি না, কিছু হইব না। নিজেরা আপডেট কর, ভালো কিছু কর, সময়ের সঠিক কাজে লাগা। একটা জিনিসের পিছনে পুরো লাগি থাক, জান লাগাই দে যে আমি এটা লাগবই, আমি এটা করবই। সফলতা আসবো না কেন, 100 বার আসবো, সফলতা আসতে হইব। নিজের মাইন্ড আগে কন্ট্রোলে কর, নিজের মনেরে নিজের কন্ট্রোলে কর, একটার পিছনে লাগ। আমি বেশি কিছু তোদেরকে বলতে পারবো না, আমি শুধু তোদেরকে 5-10 মিনিটের জন্য মোটিভেট করতে পারবো, লাভ হইব না। তোরা নিজের পরিবর্তন করতে হইব, নিজের ভিতরে এনার্জি রাখতে হইব যে তুই এই কাজটা করবি। এখন তুই বেশি না, নিজের ক্যারিয়ারের পিছনে 2-3 বছর সময় দে, যে কোনো একটা জিনিসের পিছনে। আমি তোর বলতেছি তোর পুরো ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে। লাইফ লং তুই মনে কর বিন্দাস থাকতে পারবি, লাইফে যেটা মন চাইবো সেটা করতে পারবি। প্রচুর টাকা আসবো। কিভাবে আসবো জানোস? 2-3 বছর একটা জিনিসের পিছনে সময় লাগা, পুরা জি জান লাগাই দে যে আমি এটা করবো, এটাতে সাকসেস আসতে হইব, তুই 100% পারবি। নিজেরা আপডেট করবে, এটা অন্য 10টার মতো হইস না, একটু আলাদা হও। কারণ বর্তমান সময় টাকাই সবকিছু। টাকা না থাকলে বেটা ঘরের মা বাবা পর্যন্ত বেটা কত বাজে বিশ্রী কথাবার্তা বলবে, জানোস? আর যখন নিজের ফ্যামিলি তৈরি করবি, বিয়ে করবি, তখন কি করবি? তখন আরো বাজে কথা শুনতে হবে। টাকার প্রবলেমের কারণে কত মানুষ লাইফে মনে হয় যে এই জীবনের দরকার ছিল না, এরকমও অনেক মানুষের মনে হয়। টাকা ইনকাম করা খুবই সহজ, শুধু নিজের সময়টাকে সঠিক কাজে লাগা, টাইম ইনভেস্ট কর, টাইম ওয়েস্ট না করে। পরিবর্তন হও। ভিডিওটা দেখার জন্য তোর ধন্যবাদ। মাগার এনার্জি রাখবি নিজের ভিতরে যে তুই পারবি, তোর পক্ষে সম্ভব। থ্যাংকস ফর ওয়াচিং।